সো এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বেশ অনেকগুলো কাজ করা যাবে। আমরা ধীরে, ধীরে সংক্ষেপে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। প্রথমত ওয়েবসাইটটা কিন্তু হবে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব নামে। অর্থাৎ এটা যেমন উম্মুল কোরা একাডেমির প্রতিষ্ঠান এবং ওনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাচ্ছে, একইভাবে এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাবে। এবং ওয়েবসাইটের কিন্তু একদম শুরুতেই বাম পাশে কিন্তু হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোগো থাকবে এবং এখানে কিন্তু পরিচিতি, একাডেমিক, রেজাল্ট, যোগাযোগ এই অপশনগুলো কিন্তু এখানে থাকবে। এবং ফোন নাম্বারের নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4টা ইমেজ বা 4টা ব্যানার এখানে কিন্তু একের পর এক আসছে। যে ব্যানারগুলো বা ইমেজগুলো আপনার প্রতিষ্ঠানের ছবি বা স্টুডেন্টের ছবি সহকারে কিন্তু থাকবে, যেন আপনার ওয়েবসাইটে কেউ ঢুকলে বুঝতে পারে যে এইটা অমুক জায়গার এই প্রতিষ্ঠান। এবং এরপরে আরও বেশ কিছু অপশন এখানে আছে, যেমন কিন্তু হচ্ছে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরীক্ষার ফলাফল দেখা যাবে। অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট যেভাবে আপনি দেখতে পান একটা ওয়েবসাইটে ঢুকে, একইভাবে কিন্তু আপনার সন্তানের যে রেজাল্ট সেটাও কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে ঢুকেই দেখতে পাবেন। এবং ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চায় তারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে। শিক্ষকদের লিস্ট এখান থেকে দেখা যাবে। ব্লগ যদি আপনি প্রকাশ করতে চান সেক্ষেত্রে কিন্তু ব্লগও দেখা যাবে। নোটিশ, প্রতিষ্ঠানের যত নোটিশ আছে সেটাও কিন্তু ওয়েবসাইটে ঢুকলেই দেখা যাবে। গ্যালারি অর্থাৎ হচ্ছে যে প্রতিষ্ঠানের যেই গুরুত্বপূর্ণ যেইগুলো ছবি আছে বা ইভেন্ট আছে তার কিন্তু গ্যালারিটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। সো এখান থেকে আমি 1-2টা পয়েন্ট দেখাবো। যেমন একটা হচ্ছে পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফলটা কিভাবে দেখতে হয়? পরীক্ষার ফলাফল দেখার জন্য শিক্ষার্থীদের আইডি অথবা নাম এইখানে এসে আপনি আইডি নাম্বারটা দিবেন। প্রত্যেকটা স্টুডেন্টেরই বা প্রত্যেকটা শিক্ষার্থীদেরই কিন্তু একটা আইডি নাম্বার আছে। সেই আইডি নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এখানে কোন সাময়িক পরীক্ষার রেজাল্ট আসলে আপনি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এটা আমি দিচ্ছি যে হাফ ইয়ারলি যে এক্সামটা হয়েছে প্রিহিভসের স্টুডেন্ট এটা, সেটা আমি দিচ্ছি। এবং এখানে যদি আপনি অনুসন্ধানে ক্লিক করেন তাহলেই কিন্তু তার রেজাল্টটা চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার রেজাল্টটা দেখাচ্ছে। মাহাবীর বিন মামুন, সে কিন্তু এই পরীক্ষায় এত পাইছে এবং তার কিন্তু হচ্ছে রেজাল্টটা এত। এবং আপনি যদি চান যে তার মার্কশিটটা ডাউনলোড করার জন্য, মার্কশিট ডাউনলোডের এখানে ক্লিক করলেই তার রেজাল্টটা কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্টুডেন্টের কিন্তু রেজাল্ট আমাকে দেখাচ্ছে যে স্টুডেন্টের কিন্তু এই রেজাল্ট আসছে এবং সে কিন্তু কততম হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো এবার আমি যদি দেখি যে এখানে আর কি কি অপশন আছে, এখান থেকে কিন্তু ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ অনলাইন ভর্তির যে আবেদনটা, এখান থেকে কিন্তু আবেদন করলে আপনি কিন্তু সফটওয়্যারে সেটা কিন্তু রিকোয়েস্টটা যাবে এবং সেখান থেকে কিন্তু আবেদন করা যাবে। এবং এটা হলো গ্যালারি। প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ইভেন্টের ছবি আপনি কিন্তু এখানে রাখতে পারবেন। এরপরে আছে নোটিশ বোর্ড। আপনি যদি এখানে আসেন তাহলে আপনি কিন্তু হচ্ছে যে একটা নোটিশের বিস্তারিত দেখতে পাবেন। প্রতিষ্ঠানের কিন্তু নোটিশ আপনার এখান থেকে দেখা যাবে। এবং এরপরে আছে আমাদের বিভাগসমূহ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যতগুলো বিভাগ আছে আপনি কিন্তু সেটা এখানে উল্লেখ করতে পারেন, যেন ওয়েবসাইটে ঢুকেই কেউ বুঝতে পারে বা গার্জিয়ানরা বুঝতে পারে এই প্রতিষ্ঠানে আসলে কি কি বিভাগ আছে। ওকে, যেমন এদের কিন্তু হচ্ছে যে কিতাব বিভাগ, হিফজ বিভাগ, প্রিহিফজ বিভাগ, হিফজ বালিকা, এই ধরনের অনেকগুলো বিভাগ এদের আছে। আপনার প্রতিষ্ঠানে যে বিভাগগুলো আছে সেগুলোর নাম আপনি কিন্তু চাইলে এখানে দেখাতে পারবেন। এবং এর পরবর্তী অপশন আছে আমাদের নতুন অ্যাপ ডাউনলোড করুন। অর্থাৎ আমরা কিন্তু সফটওয়্যার ওয়েবসাইটের পাশাপাশি আমরা কিন্তু একটা মোবাইল অ্যাপসও দিচ্ছি। সো এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো। কিন্তু ব্লগের অপশন আছে, অর্থাৎ আপনি যদি ব্লগ পাবলিশ করতে চান তাহলে কিন্তু সেই ব্লগগুলো আপনার এখানে পাবলিশ করা যাবে। ওয়েবসাইট প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।